তো হ্যালো বন্ধুরা, তোমরা আগের দুটো ভিডিওতে দেখেছো যে আমরা পুরী গিয়েছিলাম। তো পুরীতে দুদিন কাটানোর পর আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি নন্দনকানন কোণারক এর উদ্দেশ্যে। তো সেখানে যাব বলে সকাল সকাল মানে সকাল থেকে একটু লেটই হয়ে গিয়েছিলো, কেন সেদিন সকালেই আমরা পুজো দিয়েছি, পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। সকালে ভোর 5টায় পুজো, 4:30-5টায় পুজো দিতে গিয়েছিলাম। সেখানে পুজো কমপ্লিট করে 7:30টার মধ্যে রুমে এসে ড্রেস চেঞ্জ করে আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম নন্দনকানন উদ্দেশ্যে। তো দেখো আমরা এখানে এসে পৌঁছেও গিয়েছি, কেননা ছেলেদেরকে এটা না দেখালে, বাচ্চাদেরকে আর কি না দেখালে তো খুবই মিস করবে ওরা। তো সেই জন্যই আসা, অনেক দূর অনেকটা রাস্তা জার্নি করে আসতে খুবই কষ্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ রোদ হয়ে গিয়েছে কত। তো আমরা যখন এসে পৌঁছাই তখন 10:30-11টা বাজে। তো তার মধ্যে খুবই রোদ হয়ে গিয়েছিল। তো খুবই ভালোভাবে ঘোরা হয়েছিল। আমরা গাড়ি করে নিয়েছিলাম, যে গাড়িগুলো পাওয়া যায় ওখানে ভাড়া, সেই নন্দনকাননের ভিতরে যে গাড়িগুলো পাওয়া যায় সেগুলো আমরা ভাড়া করে নিয়েছিলাম। সেই গাড়ি করেই আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। তো দেখো আমরা টিকিট কেটে আমরা ভিতরে চলে এলাম। এখানে কিছু নিয়মকানুন আছে, সেগুলো করে নিচ্ছি আর কি। তো আমরা সবাই মিলেই এসেছিলাম। তো নিয়মকানুন বলতে যে টিকিটে কী কী সব করতে হয় সেগুলো করলো, জলের বোতল সিল করলো। তো এদিকে দেখো একটা হনুমান কেমন বিস্কিট খাচ্ছে। আর এদিকে কত ভিড় হয়েছে, আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। আর বুঝতেই পারছো টুরিস্টের জায়গা যা হয়, ভিড় তো হবে। আর কত হনুমান, কি ভালো লাগছিল দেখতে। তো দেখো আমরা এই দেখো গাড়ি করে নিয়েছি, আমরা এই গাড়ি করেই সবাই মিলে ঘুরছিলাম। খুব ভালো লাগছিলো এই গাড়িতে, সত্যি মানে এত আরাম, এত ভালো লাগছিলো। যতই তুমি লাক্সারি গাড়িতে যাও, কিন্তু আমার মনে হয় এইরকম গাড়িতে প্রাণ খোলা হাওয়া মানে খুবই ভালো লাগছিলো। তো এই দেখো কত হরিণ দেখতে পাচ্ছ। তো হরিণ, বাঘ, চিড়িয়াখানায় যা যা থাকে সেগুলোই দেখেছি আমরা। সবই ছিল, সবই ঘোরার চেষ্টা করেছি, সবই দেখারও চেষ্টা করেছি। আর ছেলেরা মানে বাচ্চাগুলো তো দেখে খুবই মানে আনন্দ, মানে খুবই ভালো লেগেছে ওদের। তো চিড়িয়াখানা মানেই তো বাচ্চাদের জায়গা বলো। তো দেখো আমরা এদিকে, এখানে বাঘটা আছে মনে হয়, এই দেখো বাঘটা আছে। বাঘটা যেন এখানে ঘুমাচ্ছিল। তো ঘুমাতে ঘুমাতে তারপর আমরা চলে যাচ্ছিলাম, চলে যেতে দেখছি যে আবার উঠে এদিকে রাউন্ড দিতে আসছে। তো আমরা সবাই বলছিলাম দেখো আমরা এসেছি বলে আমাদেরকে দেখতে এসেছে। তো আর কি ফাজলামের মধ্যে চলতেই থাকলো। দেখো কত কাছে থেকে দেখলাম বাঘটা, মানে বলার নেই। তো দেখো আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, আর এই যে ও এক পাক ঘুরে বোধে আবার যেখানে ওর জায়গা সেখানে চলে গেল। আর প্রচণ্ড রোদ হয়ে গিয়েছিল না, সেই জন্য ওদের খুব মানে রোদের সময় তো ওরা বেরোয় না, ছায়াতেই থাকে। ওই দেখো দূরে আর একটা সাদা বাঘ ছেলেটা, ও ঘুমাচ্ছিল। তো ও উঠে আসেনি, ও ঘুমাচ্ছিল, ওকে দূর থেকেই দেখলাম। আর আরও ছিল চিতাবাঘটা ছিল গাছের মধ্যে, সেগুলো আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এই রোদে গরমে মানে বুঝতেই পারছো বন্ধুরা, মোবাইলে ক্যামেরা করব নাকি। আর এইদিকে দেখো কখন থেকে ওয়েট করছি যে কখন ঘুরবে, পাখনাগুলো নিয়ে মানে ময়ূরের পাখাগুলো নিয়ে কখন ঘুরবে। তো দেখো অবশেষে ঘুরছে অর্ধেক, আবার ঘুরছে না, অর্ধেক ঘুরছে আবার ঘুরছে না। তো অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন ঘুরে দেখাবে। এই দেখো ফাইনালি আমাদেরকে দেখিয়েছে, দেখতে পাচ্ছ। আর এত সুন্দর লাগছিল না, মানে এই ফার্স্ট টাইম আমি কিন্তু ময়ূর মানে পাখনা মেলে দাঁড়িয়ে আছে, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আরও এটা সামনের দিকে, আমি এদিকে চলে এসেছি। তো আরও এইদিকে আরও অনেক নানা ধরনের ময়ূর ছিল। তো দেখো আমাকে ছেলে আবার ডাকছে, মা এসে এসে এসে, দেখো সিনে পুরোপুরি ঘুরে দিয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? এই দেখো কত সুন্দর লাগছে। তো আমরা ঘোরা, এই দেখো আর একটা, এটা অন্য ধরনের আর একটা ময়ূর, কিন্তু কত সুন্দর লাগছে, এটাও দারুণ লাগছিলো। মোবাইলে সেভাবে মানে নেট দেওয়া রয়েছে বলে তোমরা সেভাবে বুঝতে পারছো না, কিন্তু আমরা যে চোখে দেখেছি মানে দারুণ দারুণ একটা দৃশ্য। তো তারপরে চলে এসেছিলাম এই দেখো বুদ্ধ মন্দির এখানে। তো যেগুলো আমাদের দেখানোর কথা ছিল, আমাদের গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, সেগুলো আমাদেরকে দেখেছে। তাও আমরা সূর্য মন্দিরে যেতে পারিনি, টাইমের জন্য হয়নি, কারণ একদিনে পুজো দিয়ে পরে বেরিয়ে এসে বোধে সব কিছু ঘোরা। তার চিড়িয়াখানাতে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছিলো টাইম ঘুরতে দেখতে। তাও তো গাড়ি করছিলাম বলে 1.5-2 ঘন্টাতেও হয়েছিল, তা সত্ত্বেও হতো না নয়তো হেঁটে পথে ঘুরলে। তো আমরা এখান থেকে দেখছিলাম দূরের যে চিড়িয়াখানাটা দেখাচ্ছে, চিড়িয়াখানা বলছে এয়ারপোর্টটা নাকি দেখা যায় এখান থেকে উড়িষ্যা। তো সেটাই দেখার চেষ্টা করছিলাম, কিন্তু চোখে সেভাবে দেখতে পেলাম না, কিন্তু ওই জাহাজগুলো উঠছিল মানে এরোপ্লেনগুলো, সেগুলোই দেখলাম। তো দেখো তারপরে চলে এসেছি আমরা এইদিকে মন্দিরে। তো খুব সুন্দর ঘোরা হয়েছে, খুব ভালো সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। আমরা তো সকালেই পুজো দিয়ে বেরিয়ে এসেছি।
তো এটা যখন এই মন্দিরে আসি তখন ওই 4টা সাড়ে 4টার মতো বাজে। আমরা আমাদের মানে রুমে ফিরতে 7:30টার মতো বেজে গিয়েছিলো। তারপর রুমে যেয়ে আমাদের আজকেই আবার ভোগ খাওয়া ছিল। তো পান্ডিতজি ভোগ দিয়ে গিয়েছিলো আমাদেরকে, খুব সুন্দর, খুব ভালো জায়গা ঘুরে এলাম, খুবই ভালো লাগলো। তো দেখো অনেক রাত হয়ে গিয়েছিলো ফিরতে, তোমাদেরকে তো বললাম 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিলো। তো এখানে গাড়ি পেমেন্ট করে তারপর আর কত ভিড় দেখতেই পাচ্ছ। পুরী যারা এসছো তারা তো সবাই জানো, আর সবাই একবার বলে যাও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বাই।